শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকের সংবাদ শিলচর, রবিবার 23 ফেব্রুয়ারি 2025। পড়ছি আজকের সন্ধ্যার দ্বিতীয় পাতার বিশেষ বিশেষ খবর। মুখ্যমন্ত্রীর প্রতিশোধ প্রবণতাতেই গ্রেপ্তার ইউএসটিএম এর উপাচার্য, বললেন ভূপেন বরা। শঙ্কর আজানের কথা শুনবেন না বিজেপি আরএসএস এর কথা শুনবেন, রাজ্যবাসীকে এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। শনিবার দুপুরে কালাইনে অনুষ্ঠিত এক সভায় রাজ্যবাসীর প্রতি এই আহ্বান জানান প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা। সিন্ডিকেট এবং দুষ্কৃতকারীদের গ্রেপ্তারে সরকারের ব্যর্থতা এবং ইউএসটিএমের উপাচার্যকে গ্রেপ্তার নিয়েও সরব ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। ক্ষমতায় আসার 100 দিনের মধ্যে সিন্ডিকেটের টাকা রাজকুচে ফেরানোর প্রতিশ্রুতিও দিলেন তিনি। শিলচর কালাইনের সড়কে দুর্ঘটনা, বাইকের পেছনে ধাক্কা লরির, নিহত যুবক, জখম 3। সাংসদ রকিবুলের ওপর আক্রমণে ক্ষুব্ধ জমিয়ত, তীব্র নিন্দা। দুষ্কৃতীদের শীঘ্র গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি। জারুলতলায় দুর্ধর্ষ চুরিকাণ্ড, তদন্তে স্নিফার ডগ সহ ফরেন্সিক টিম। মেক ইন ইন্ডিয়ার সাফল্য, ভারতে তৈরি অত্যাধুনিক অস্ত্র কিনছে আমেরিকা। ভারতীয় সাবার এর ভয়ে কাঁপছে শত্রু দেশ। সাসপেন্ড 6 বিধায়ক, রাতভর বিধানসভায় বিছানা পেতে শুয়ে বিক্ষোভ কংগ্রেসের। রাজস্থান বিধানসভায় প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে ঠাকুমা বলে কটাক্ষ করার অভিযোগে ঘিরে তীব্র উত্তেজনা ছড়ালো। এই মন্তব্যের প্রতিবাদ করায় 6 কংগ্রেস বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে। ঘটনার প্রতিবাদে সারা রাত বিধানসভার মেঝেতে বিছানা পেতে শুয়ে প্রতিবাদ প্রদর্শন করেন কংগ্রেসীরা। সাসপেন্ড হওয়া বিধায়করাও রাত কাটান কক্ষের অয়েলে। আমায় হালকাভাবে নিলে ভুল করবেন, বিজেপিকে হুঁশিয়ারি শিন্ডের। 20 মাস ধরে অস্তিত্বহীন দপ্তরের দায়িত্ব সামলাচ্ছেন মন্ত্রী। পাঞ্জাবে আপ সরকারকে তীব্র আক্রমণ বিজেপির। স্বামীর বিরুদ্ধে অত্যাচারের মামলায় পণ প্রসঙ্গের উল্লেখ প্রয়োজনীয়, জানালো সুপ্রিম কোর্ট। স্বামীর বিরুদ্ধে অত্যাচারের মামলা পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। অন্ধ্রপ্রদেশের এক গার্হস্থ্য হিংসার মামলায় সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রমনাথ এবং বিচারপতি প্রসন্ন ভারালের ডিভিশন বেঞ্চ জানায়, অত্যাচারের অভিযোগে পণ নেওয়ার কথা জানানো বাধ্যতামূলক নয়। বিচারপতিরা বলেন, যে কোনো ধরনের নিষ্ঠুরতাই আইপিসিসির 498 ধারায় শাস্তিযোগ্য অপরাধ। এই মামলায় প্রথমে স্বামীর বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুলে অন্ধ্রপ্রদেশ হাইকোর্টে মামলা করেছিলেন ওই মহিলা। সেই মামলায় পণ চাওয়ার কথা উল্লেখ না থাকায় স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে 498 ধারায় নিষ্ঠুরতার অভিযোগ খারিজ করে দেয় হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হন মহিলা। মামলাটি শুনানির জন্য ওঠে বিচারপতি বিক্রমনাথ এবং বিচারপতি প্রসন্ন ভারালের বেঞ্চে। সেখানে 498 ধারাটির ব্যাখ্যা করে বিচারপতিরা জানান, অত্যাচারের অভিযোগে পণ নেওয়ার উল্লেখ থাকা বাধ্যতামূলক নয়। পাশাপাশি হাইকোর্টের দেওয়া রায়কে বাতিল করে দেন বিচারপতিরা। 2 বিচারপতির বেঞ্চ বলেছে, ভারতীয় দণ্ডবিধির 498 ধারা শুধুমাত্র পণের জন্য নির্যাতনের ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, যে কোনো ধরনের বৈবাহিক অত্যাচার বা নিষ্ঠুরতাকেই এই আইনের আওতায় আনা যায়। এই রায়ের ফলে মহিলারা পণ ছাড়াই নির্যাতনের অভিযোগ দায়ের করতে পারবেন। 1983 সালে ভারতীয় দণ্ডবিধির 498 ধারা যুক্ত করা হয়, যাতে মহিলাদের সুরক্ষা নিশ্চিত করা যায়। সুপ্রিম কোর্টের এই রায় মহিলাদের আইনি সুরক্ষাকে আরও জোরদার করবে এবং তাদের বিচার পাওয়ার পথে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বলে মনে করছে সচেতন মহল। শেষ হলো আজকের সন্ধ্যার দ্বিতীয় পাতার বিশেষ বিশেষ খবর। আপনারা ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ।